আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট কেমন হতে পারে যদি এ বিষয়ে বলতে চাই, তাহলে সর্বশেষ যে ওয়ার্কিং ডেজ সেখানে 496 কোটি টাকার লেনদেন হলো, আর 62 পয়েন্টের মতো প্লাস। তো সর্বশেষ যে গ্রাফসটা সেটা যদি আমি বলি, সেখানে আসলে সারাক্ষণে কিন্তু মার্কেট উপরের দিকে ছিল, শুধু এই ক্ষেত্রে এখানে আসে একটু মাইনাস ছিল। 296টা গেইনার, 71টা লুজার। তো মার্কেট সারাক্ষণ প্লাসে ছিল, এটা অবশ্যই মার্কেটের জন্য একটা পজিটিভ দিক। আর টপ টেনে যদি গেইনারে দেখি, টেকনোড্রাক্স আইপিও যেটা আছে সেটা আছে, মিডল্যান্ড ব্যাংক আছে। ব্যাংকের শেয়ারগুলোকে আমি খুব বেশি গুরুত্ব দিই আসলে মার্কেটে উপরের দিকে ওঠার জন্য। কারণ ব্যাংকের শেয়ারে অনেক বেশি পরিমাণ শেয়ার থাকে, শেয়ারগুলোকে তুলতে হলে আসলে অনেক টাকার প্রয়োজন, তার মানে মার্কেটের টাকা থাকে। যদি ব্যাংকের শেয়ার উঠে তাহলে বুঝতে হবে মার্কেটের টাকা আছে। অন্য শেয়ারগুলো আসলে খুব বেশি টাকা লাগে না লো ফেডেফের শেয়ারগুলো উপরে তুলতে, সো এটা ভিন্ন বিষয়। আমি যদি বলি এই ক্ষেত্রে আগামীকালকে মার্কেট ক্যান্ডেল যদি দেখি, ভলিউম এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে। আর ক্যান্ডেল যে অবস্থা, ক্যান্ডেলটা খুবই ভালো। ক্যান্ডেল এখান থেকেই উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এই জায়গাতে অনেক বেশি সেল বায়ার অ্যাক্টিভ ছিল বোঝা যাচ্ছে, যেহেতু নিচে একটা শ্যাডো আছে অনেক বড়, তার মানে এখানে অনেক বেশি বায়ার অ্যাক্টিভ ছিল বিদায় এটাকে টেনে উপরে তোলা হয়েছে। সুতরাং বায়াররা যেহেতু আছে, মার্কেট হয়তো আগামীকালকে প্লাস হওয়ার সম্ভাবনা, আমি বলবো বেশি প্লাস হওয়ার সম্ভাবনা আছে মার্কেট আগামীকালকে। এখন বাকিটা দেখা যাক কী হয় কালকে। আমি কালকে বলতে এই আগের সপ্তাহটাকে মনে করি, কালকে থেকে মার্কেট পুরো সপ্তাহে ইনশাল্লাহ ভালো হতে পারে, কারণ মার্কেট নিচে পড়ার কোনো স্কোপ আমি দেখি না আর এখান থেকে, যেহেতু একটা সবুজ ক্যান্ডেল আসছে অনেকগুলো লাল ক্যান্ডেলের পরে, সো মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা ট্রেড করার সময় একটু চিন্তা ভাবনা করে করবেন, যেহেতু এই দেখেন এখান থেকে এখানে একটা উঠছে, আবার এখান থেকে এদিকে একটা উঠছে, এখান থেকে এদিকে একটা, আবার এখান থেকে ঠিক এখান থেকেও আমি মনে করি এখান থেকে এখান পর্যন্ত চলে আসতে পারে ভলিউম বেশি হওয়া মানে ইন্ডেক্স ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই হচ্ছে অবস্থা। আর অবশ্যই রাজনৈতিক পরিস্থিতিও একটা বিশাল ব্যাপার মার্কেট ভালো হওয়ার ক্ষেত্রে। আগামীকাল 22 সপ্তাহ রাজনৈতিক পরিস্থিতি কী হয় সেটাও নির্ভর করবে। আগামীকালকে রাজনৈতিক পরিস্থিতি কী হবে, আজকে রাজনৈতিক পরিস্থিতি কী হচ্ছে সেটার উপরে নির্ভর করবে আগামীকাল মার্কেট কী হবে। রাজনৈতিক পরিস্থিতি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ক্ষেত্রে, তো সেটাও মাথায় রাখবেন। আর অর্থনৈতিক অবস্থা দিয়ে আসলে কিছু বলার নাই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ সব সেক্টরে, সব ক্ষেত্রে। ব্যাংক বলেন, যেটাই বলেন আপনি, রিজার্ভ বলেন, যাই বলেন, লোন বলেন, সব কিছু মিলে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। তো বাকিটা দেখা যাক কী হয়। তো ইনশাল্লাহ আপনারা আগামীকালকে ভালো একটা মার্কেট দেখতে পাবেন, আর আশা করি আর মার্জিন নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।